প্রথম তাই বলতেছে যে কি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বাংলা রিপোর্ট 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিভিন্ন মতাদর্শী ধর্মের উপর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তৈরি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য জুলাইয়ের 1 তারিখ বৈষম্য বিরোধী ছাত্ররা একটি ব্যানার তৈরি করে। তাদের উদ্দেশ্য ছিল কোটা আন্দোলনের পরপরেই এই ব্যানার শেষ হয়ে যাবে। তবে এই ব্যানারটি শুধু কোটা আন্দোলনেই করেনি, এটি রাষ্ট্র সংস্কারের দিকে নিয়ে গেছে। তারা এই ব্যানারটিকে জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে রাখতে চেয়েছিল। এই ব্যানারে সব দলের সদস্য অংশগ্রহণ করতে পারবে, তবে কোনো রাজনৈতিক পরিপন্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে না। তাদের উদ্দেশ্য ছিল কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকা কোনো ব্যক্তি ফেস ব্যানারে আসতে পারবে না, কারণ এটি হলে সরকার এবং ছাত্রলীগ থেকে সমস্যার সৃষ্টি হতে পারে। এই ব্যানারে সব দলের সদস্যরাই বলতে গেলে অংশগ্রহণ করেছিল। বিএনপি, জামাত, ডান এবং বামপন্থী সহ সকল সদস্যরাই অংশগ্রহণ করেছিল। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম তাই বলতেছে যে কি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা আমি বললাম যে ভাই, এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে এই কথা এখন যায় না। সেগুলো হচ্ছে কি যখন ছয়জন মানে কি গুম কিংবা গ্রেপ্তার, ওই সময় আমি কি আলাদা হয়ে যাই। তারপর থেকে একদম 5 তারিখ পর্যন্ত আমি আলাদা ছিলাম। তো হ্যাঁ সবার থেকে আমি আলাদা। আমাদের বাকি যে তিনজন একসাথে ছিল। তো আমাদের 6 জন সমন্বয়ক আসিফ কিংবা নাহিদ যখন বের হয়, তো এর মধ্যে যে 3 তারিখ এক দফা, তারপর আবার 4 তারিখের অসহযোগ আন্দোলন 5 তারিখে। তো 4 তারিখ যখন বিকেলবেলা আসিফ একটা হচ্ছে কি স্ট্যাটাস দেয়, মানে সবাই আমি বারবার বললাম যে ভাই একটু করেন, ওকে ফাইন দিয়ে দিল, যেহেতু দিয়ে দিয়েছে। তো আমি যেহেতু ছিলাম ওই যে কি, যেহেতু আন্দোলন মোটামুটি গোছানো, আমি সিনিয়র ছিলাম। তো সেই জায়গা থেকে আমার কাছে বিভিন্ন তথ্য আসতেছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হচ্ছে কি কোর জায়গা থেকে তথ্য আসতেছে যে কি এটা হচ্ছে কি স্যাবোটেজ হবে যদি আমরা কি একদিন মানে কি আগায় দিই, সময় পেয়ে যাবে, যে ফ্যাসিলিটি আছে সে সময় পেয়ে যাবে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা হচ্ছে ক্রস ম্যাচ করে কি তথ্য নিয়ে তো আমরা সিদ্ধান্ত নিলাম কি যে না, আন্দোলন আমরা কেউ যে কি লং মার্চ আমরা একদিন আগে নিয়ে আসি। সেটার জন্য হচ্ছে কি আমাদের যে অনলাইন গ্রুপ, সেটা বারবার কি কথাবার্তা চলতেছে, সবার সাথে আলাপ আলোচনা করে পরে আমরা কি একদিন আগে নিয়ে আসলাম। মঙ্গলবার 16 তারিখ মেবি, 16 তারিখ মঙ্গলবার যখন আমরা আপনাকে 6 জন ব্যক্তি শহীদ হয়, আবু সাইদ 6 জন লাশ 6 জন শহীদ হয়, তখন হচ্ছে আমরা ওই দিন রাতে 12টার দিকে আমরা যারা সামনের সারি যারা সমন্বয় তারা একটা অনলাইন মিটিং করি। আমি নাহিদ ভাই, আসিফ ভাই একটা বাসায় ছিলাম, বাকিরা হচ্ছে অনলাইনে মিটিং যুক্ত হয়। তো ওই মিটিংয়ে আমরা প্রথম যে এজেন্ডা সেটা ছিল হচ্ছে কি এই যে 6টা লাশ, 6 জন ভাই শহীদ হলো, এটা শুধুমাত্র কোটা সংস্থার কিনা। আমরা বলছি দেখেন, এর আগে কোটা সংস্থাটাকে এটা যৌক্তিক দাবি, যৌক্তিক অধিকার আমাদের। তো সেটার জন্য আমরা কি বিভিন্ন সফট কিংবা হার্ড কর্মসূচি মাঠে ছিলাম, বিভিন্ন হচ্ছে কি যে অবস্থান কর্মসূচি, আবার হচ্ছে কি ওই যে আবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি, বিভিন্ন কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু সরকার বারবার একদম কি নির্বিকার, নির্লিপ্ত মনোভাব তার মধ্যে কি পরিলক্ষিত হয়, কোনো ধরনের কোনো কি বাকবিতণ্ডা জড়াচ্ছে না, কোনো কিছু করতেছে না। আবার বারবার হচ্ছে কি দায় সারা মনোভাব, যে বলতেছে এটা কি হাইকোর্টের বিষয়, এটা আমাদের, যদিও সেটা কি সরকার নীতিগত সিদ্ধান্তের বিষয় ছিল। তো সেই জায়গা থেকে সরকার কোনো কিছু করতেছে না। কিন্তু যখনই হচ্ছে গিয়ে কি 6 জন ব্যক্তি শহীদ হয়, ওই দিন হচ্ছে সরকার বারবার আলোচনার প্রস্তাব দেয়, চাপ দিয়ে থাকে। তো ওই দিনই কিন্তু বিকেলবার চাপ দেন। তো আমরা ওই দিনটা কি একটা আলাপ আলোচনা করি যে কি এই যে 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তো আমরা কি সবাই বলকে অনেকে একবার না কোটা সংস্কার না, আবার কি সামনের সারি সমন্বয়ক বেশি না 10 থেকে 12 জন সমন্বয়ক, 8 জন এভাবে এই যে আমরা কি বিচ্ছিন্ন দাবি দেওয়া আসে। কিন্তু ওই যে মঙ্গলবার রাত গেল, বুধবার আবার হচ্ছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় নামলো। কিন্তু এরপর তো হচ্ছে কি আমরা সবাই ওই দিন আপনাকে বুধবার হচ্ছে আপনাকে যে আমার গাইবান জানা যাব, এই বিষয়গুলো হচ্ছে আমরা কি আমাদের যে অবস্থানটা, আমরা কি আলোচনা বসবো কি বসবো না, ফর্মালি আমরা জানাতে পারি নাই। তারপর হচ্ছে কি বৃহস্পতিবার যখন আমি আসিফে বের হয়ে যাই, আসিফকে ওই দিন গুম করে, কিন্তু বাকেরকে গুম করে, ঠিক আছে, নাহিদ ভাইকে শুক্রবার রাতে আর কি। তো সবাই হচ্ছে আবার কি বৃহস্পতিবার রাতে 18 তারিখ রাতে কিন্তু হচ্ছে কি ইন্টারনেট নাই। তো সেই জায়গা থেকে সরকার বারবার চাপ দিচ্ছে বসার জন্য। কিন্তু আমরা ফর্মালি হচ্ছে কি সংবাদ মাধ্যমে আমাকে মিডিয়া কর্মীদের মাধ্যমে আমাকে পৌঁছাতে পারতেছে আমাদের অবস্থানটা কি। তবুও কিন্তু হচ্ছে আমরা ওই দিন হচ্ছে কি কমপ্লিট শাটডাউন দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে। কিন্তু শাটডাউন মানে বৃহস্পতিবার রাতে ঘোষণা করে শুক্রবার হবে আর কি, শুক্রবার কমপ্লিট শাটডাউন সেটা ঘোষণা করছি। কিন্তু ফর্মালি আমরা কি বসবো না সেটা আমি ক্লিয়ার করতে পারি না। এটা তো গেলে এটা তো বৃহস্পতিবার হচ্ছে কি এভাবে গেলো। শুক্রবার হচ্ছে আমাকে যেহেতু কোনো সিনের সাথে আমি যোগাযোগ করতে পারতেছিলাম, বিকালবেলা হচ্ছে কি যে ওই যে শিবিরের একজন ব্যক্তি আমাকে ফোন দিল, যে এখন তো প্রকাশিত
আমি জানতাম হচ্ছে কি, আমি শুধু জানতাম না, কিন্তু আন্দোলনের আন্দোলন তো বিভিন্ন জন বিভিন্ন সহায়তা করছে। শিবির বলেন, ছাত্র দল বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ডান বাম গণ সবাই গিয়ে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে, সবার অবদান আছে এখানে। আমি শুধুমাত্র হচ্ছে কি যে যদিও নয়তবা শিবিরের এর বাইরে প্রচার প্রচারণার ক্ষেত্রে কিংবা আমাদেরকে সেফ নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অনেকেই আর কি ছাত্র দল থেকে, বিএনপি থেকে, আবার হচ্ছে কি বাম গণনার থেকে সবাই সাপোর্ট করছিল আমাদেরকে। যারা কি তারা তো জাতির স্বার্থে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে তখন। তো সেই জায়গা থেকে শিবিরের যে সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দেয় যে এমন এমন পরিস্থিতি, এমন সরকার আহ্বান জানাচ্ছে, অনেকে হয়তো কি চলে গিয়ে শহীদের রক্ত বেইমানি করতে পারে। তো সেই জায়গা থেকে তাহলে তুমি হচ্ছে কি একটা অবস্থান নাও, যেহেতু কোনো সিনের সাথে যোগাযোগ করতে পারতেছি না আর কোনো নাই। আমি বললাম তাহলে ওকে ভাই ঠিক আছে। তো ভাই হচ্ছে আমাকে ফোন দিল, মানে আবার নেটকে কথা কাটাকাটা আসতেছে বিকেল থেকে। তো যখন ভাই ফোন দিল যে তাহলে ওকে ফাইন, তাহলে কি আপনি দেখেন, বলে তাহলে ঠিক আছে, আমি 10 মিনিট পর তোমাকে ফোন দিয়ে জানাবো কি। তো উনি আমাকে ফোন দিয়ে বললো কি কিছুক্ষণ পরে বলতেছে, প্রথম দাবি বলতেছে এটা, যদি আমার পোস্টটা কি সামহাও এটা কি হয়ে গেছে, উনি আমাকে প্রথম দাবি বলতেছে যে কি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা আমি বললাম যে ভাই এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে এই কথা এখন যায় না। এটা দিলে কোনো রাজনৈতিক দল দিতে পারে, ম্যাসাকার তো হয়েছে 19 তারিখে, কিন্তু আমি ছাত্রদের পক্ষ থেকে এইটা আমি বলতে পারি না, এটা ঘুরে ফিরে বলতে হবে, আপনি ক্ষমা চাওয়ার বিষয়টা বলতে পারেন। তো উনি বললো যে না, এটা পদত্যাগ করতে হবে, তার নির্দেশিত মূল হোতা তো সে, তাকে করতে হবে। তো বিভিন্ন আলাপ তর্ক বিতর্ক হইলো। তো বলেছে ঠিক আছে তাহলে আমি জানাচ্ছি, আমি আলাপ কথা যাচ্ছি। আবার 10 মিনিট পরে ফোন দিল, বলছে ঠিক আছে ফাইন, তাহলে কি প্রধানমন্ত্রীকে ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে। তারপর ওই যে কি কিছু দাবি দেওয়া বললো যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ, এগুলো তো যে আমি বললাম মঙ্গলবার রাতে হচ্ছে, আমি আবার দেখেন এগুলো ফেসবুক লেখালেখি হচ্ছে, কিন্তু বিচ্ছিন্নভাবে সবাই লেখালেখি করতেছে, কমন দাবি দেওয়া। আপনি দেখেন 16 তারিখ পর্যন্ত, 16 তারিখ থেকে 16 তারিখ এগুলো কমন দাবি দেওয়া। দেখেন যে সবাই খবর থেকে বলতেছে যে কি নির্দেশ যারা ছিল, হ্যাঁ আপনার ডিআইজি, পুলিশ কর্মী, পুলিশ সুপার, এদের পদত্যাগ করতে হবে, শাস্তির আওতা আনতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে যারাকে এই আহতদের মানে কি যারা হচ্ছে গিয়ে কি হামলার সাথে জড়িত, তাদের কী করতে হবে, বিচার আনতে হবে, কমন দাবি দেওয়া। তো উনি এগুলো এক এক করে বলতেছে। প্রথম দফাটা হচ্ছে কি আলাপ আলোচনার ভিতরে ঠিক হলো এই ব্যাপারটা। আবার 2-3 দফা বললো বিসিতে পক্ষপাত করতে হবে, এগুলো তো কমন, হ্যাঁ এটা তো আমাদের আগে ঠিক হয়েছে। তারপরে 7 নম্বর একটা মানে কি শেষের দিকে বলতেছে কি যে ছাত্রদের নিষিদ্ধ করতে হবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর দেশে শুরু হয়েছে এক ধরনের অসাম্প্রদায়িক দাঙ্গা। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর শুরু হয়েছে অত্যাচার, জুলুম এবং হত্যা। এছাড়া সংখ্যালঘিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের উপরও সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের নির্যাতন। তবে বর্তমানে ডক্টর ইউনূস সরকার কিছুদিন হলো জাতিসংঘের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছে। এখন তিনি কিভাবে দেশের এই অবস্থাকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারবে সেটাই এখন দেখার বিষয়। আর এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ সদস্যরা আন্দোলন শুরু করেছে। দেশের এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে নিয়ে যায় সেটি আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।